মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখবেন নির্বাচনের পূর্বেই বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো, যেটা এখন বিএনপির না, এটা এখন জাতির ম্যানিফেস্টো। কারণ এজ জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে, এই দেশের সেবা করার সুযোগ দিয়েছে। কাজে সেই ম্যানিফেস্টোটা এখন আমাদের জাতীয় দায়িত্ব এবং কর্তব্যে পরিণত হয়েছে, এক ধরনের ম্যাগনা কার্টার মতো। কাজেই উনি প্রত্যেক মন্ত্রণালয়কে বলেছিলেন, আমরা অ্যাকর্ডিংলি, যেমন আমাদের প্রথম কাজ ছিল যে ফ্যামিলি কার্ড, যেটা আমাদের শুধু নয়, সরকারের নাম্বার 1 ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মধ্যে ফ্যামিলি কার্ড, এবং এটার পাইলটিং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা দ্বিতীয় ধাপ পর্যন্ত, এবং এই মাসে জুন মাসের আজকে 2 তারিখ, ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই দেখবেন তৃতীয় ধাপ কমপ্লিট হবে ইনশাল্লাহ। এবং ফ্যামিলি কার্ড অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করে, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এটা 80,000 পরিবারের মধ্যে, এবং এটা থেকে আমরা আমাদের শিক্ষা নিয়ে আগামীতে যাতে আমরা আরো সুন্দরভাবে বাংলাদেশের প্রতিটি পরিবারের মধ্যে বিতরণ করতে পারি। ঠিক এরকম ভাবে কৃষক কার্ড যেমন একটা প্রোগ্রাম, আমাদের কৃষকদের লোন মৌকুফ করা, এবং এটা আপনি দেখেন প্রায় 12,500 কোটি টাকা খরচ হয়েছে, 11.5 লক্ষ কৃষক উপকৃত হয়েছে। আবার মনে করেন ধর্মীয় যে নেতারা আছেন বিভিন্ন ধর্মের, তাদেরকে সহযোগিতা করার যে সরকারের কর্মসূচি, সেটা শুরু হয়েছে। এবং এটি কিন্তু প্রত্যেকটা কর্মসূচি গ্রাজুয়ালি আপনার এই অর্থ বৎসরে দেখবেন এটার ব্যাপকতা বৃদ্ধি পাবে। এবং সেবা ক্ষেত্রে যেমন আপনার স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, আমাদের সমাজ কল্যাণ বলেন, এখানে আমরা যেমন বিভিন্ন, আগে আমরা দুস্থ ভাতা দিতাম, আমরা বিধবাদের ভাতা দিতাম, এতিমদের জন্য আমরা ক্যাপিটেশন গ্র্যান্ট বলে আছে সেটা দিতাম, প্রতিবন্ধীদের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু পরিমাণ বাড়ানো হয়েছে। টাকার পরিমাণও যেমন বাড়ানো হয়েছে, সংখ্যার দিক দিয়েও বাড়ানো হয়েছে, যদিও সরকারের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। কাজেই আপনার যে সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ, যেটা সচিব সাহেব বললো, ক্যান্সার বা ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, থ্যালাসেমিয়া, অথবা কনজেনিটাল অর ডেভেলপমেন্টাল হার্ট ডিজিজ, এই সমস্ত বিভিন্ন কতগুলি কঠিন রোগ আছে, যেগুলোর আগে মাত্র 50,000 টাকা মাত্র এককালীন অনুদান দেওয়া হতো, এখন সেটাকে 1 লক্ষ টাকা করা হচ্ছে প্রথম ধাপে। এবং টাকার অঙ্কে আগে যেটা 300 কোটি টাকা বাজেট ছিল, সেটাকে এখন 600 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। কাজে এইগুলি কিন্তু প্রত্যেকটি সামাজিক খাতে, সামাজিক দায়বদ্ধতার খাতে, অর্থাৎ একটা মানবিক বাংলাদেশ আগামীতে যাতে হয়, প্রধানমন্ত্রীর যে ঘোষণা জনাব তারেক রহমানের, সেইটা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরেই একইভাবে আমরা টেক কেয়ার করছি। যেটা আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বললেন, যে আমরা খালি লিপ সার্ভিস না, আমরা মনে করি মিনিংফুল সার্ভিস, যে সার্ভিসটা একটা গুণগত মান থাকবে। আমরা এতিমদেরকে খালি শুধু ডিপেন্ডেন্ট রাখতে চাই না, আমরা তাদেরকে এডুকেশন দিতে চাই, দক্ষতা দিতে চাই, স্কিল দিতে চাই, এবং তার পরবর্তীতে তারা যখন আমাদের আমব্রেলা থেকে বেরোয় 18 বছর বা একটা সার্টেন টাইমের পরে বেরিয়ে যাবে, তারা যাতে দক্ষ হিসাবে সমাজে তাদের কিছুটা কাজ করে খেতে পারে, সেই জন্য তাদেরকে আমরা কিছু টুলসও দিতে চাই, অর্থাৎ কিছু সরঞ্জাম দিতে চাই, যেটা দিয়ে তাদের যে জীবিকা নির্বাহের জন্য, কেউ সেলাই শিখছে, সেলাই মেশিনটা সে চালাবে, কেউ কম্পিউটার শিখেছে, তার কম্পিউটার দিয়ে দিয়ে সে কম্পিউটার স্কিলটা সেখানে প্র্যাকটিস করবে, অর্থাৎ তার সেলফ এমপ্লয়মেন্ট হোক, ইনস্টিটিউশনাল এমপ্লয়মেন্ট হোক, সেই সুযোগটা আমরা করে দিতে চাই। কাউকে কেয়ার গিভিং এর জন্য আমরা ট্রেনিং দিচ্ছি, কেয়ার গিভিং এর সাথে আমরা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতেছি, যার জন্য কেয়ার গিভিং এর পাশাপাশি যদি ল্যাঙ্গুয়েজটা থাকে, তাহলে সে দেশে বিদেশে তার কর্মক্ষেত্রে একটা সম্ভাবনা উন্মোচিত হলো। আমাদের টার্গেট হচ্ছে এদেরকে, যেমন প্রতিবন্ধী, ওরা হয়তো, ইনারা একজন দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু তার অন্য স্কিল আছে, একজন হয়তো তার 2টো পা নাই কিন্তু তার 2টো হাত আছে, তার সেই স্কিল আছে, কারো হাত নাই, তার পাটাই কিন্তু তাকে একটা স্কিল দেয়। কাজে আমরা চাই যে প্রতিবন্ধীরাও যে পিছিয়ে পড়া মানুষ তা না, প্রতিবন্ধীরাও যাতে সমাজে কন্ট্রিবিউট করতে পারে, একটা ইনক্লুসিভ সোসাইটি হতে পারে, সবার অংশগ্রহণের মতো, তাহলেই কিন্তু কেউ যদি মধ্যে এমন ভাবনা না আসে আমাকে কেউ টেক কেয়ার করছে না,
তাহলে দেখা যাবে আমরা সবাই যদি মনে করি ইয়েস উই আর দি পার্ট অফ দিস সোসাইটি, তখন একটা ইনক্লুসিভ সোসাইটি হবে। আর সেইটার জন্যই সমাজ কল্যাণ মন্ত্রণালয় তার সীমিত সামর্থ্য সাধ্যের মধ্যে বেস্ট ইউটিলাইজেশন কিভাবে করা যায় সেই জন্যই ডিজি সাহেব, সচিব সহ আমরা মন্ত্রী প্রতিমন্ত্রী, আমরা এনাদের সাথে, এনাদের কিন্তু আমাদের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা এখানে আছে, সরি, তাদেরকে নিয়ে আমরা কিন্তু বসে আলাপ আলোচনা করে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করা, যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলল, আমরা এই জন্য দেখেছি একদিনের মিটিং এ হবে না, সেজন্য আমরা এখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে 3 দিন ব্যাপী এনাদের একটা ব্রেন স্টর্মিং হবে, যে আপনারা হাউ টু ইমপ্রুভ এক্সিস্টিং সিস্টেমটাকে আরো বেশি কিভাবে কার্যকরী করা যায়, আরো সুন্দর ব্যবহার করা যায়, সেই লক্ষ্যে আমরা ওয়ার্ক প্ল্যান করে আমরা আবারও বসবো, বসে আমরা এটাকে ফাইনালি এটা একটা শেপে নিয়ে যাব, সো দ্যাট এটা আমরা কামিং মানে 1 জুলাই থেকে আমরা একটা কার্যকরী সিস্টেম হিসেবে দাঁড় করাতে পারি। সেই লক্ষ্যে কাজ করছি, সেই জন্য আপনাদের এর মাধ্যমে আমরা আমাদের সবার সহযোগিতা চাই।